आज আমার সজনের দোলালিয়া গৌরী কিশোরমা দেবাশির মন্দিরে এসে ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি শ্রী নাম কীর্তন শুরু করেছিলেন। তাই আমার পদপতাকা দিয়ে উঠলেন জয়
ওরে আজ কীর্তন আনন্দে ঝাঝা ওরে শ্রীবাস রামানন্দে ঝিলিছি ঝিলিছি তারে অরে কীর্তন আনন্দে ভাভা ওরে শ্রীবাস রামানন্দে ওরে মুকুন্দ বাসুগুণ গানরে মুকুন্দ বাসু জনগা মুকুন্দ বাসু গানরে মুকুন্দ বাসু ওরে বাদল বাজে তো ওরে মধুর মন্দির রাজসা ওরে মধুর মন্দির রাজসা ওরে মধুর মন্দির রাজসা অরে শঙ্কর ভাভা অরে ঘন্টা রবভেদ পদ চলে ভালো রে লীলা পদ চলে বাদল বাজে আর করে তাল বাজে বাদল বাজে আর করে তাল বাজে
এবার রামানন্দ মুকুন্দ বাসঘোষ রবীন্দ্র ঘোষ রবীন্দ্র কবিরাজ ইত্যাদি প্রভৃতি ভক্তরা মিলে সবাই মিলে তারা গুরু গোবিন্দের জয়ধ্বনি করছেন। আর কোন ভক্ত ওই আমার গৌর সুন্দরের গলের মালা পরিয়ে দিয়েছে, যাকে বলা হয় ফুলের নাম। মানে নাম শব্দের অর্থ হচ্ছে ফুলের মালা। তো আমি পদে গিয়েছিলাম, তো কোন ভক্ত গৌর সুন্দরের গলে ফুলের মালা পরিয়ে দিয়েছে, আবার কোন ভক্তগণ ওই গৌর সুন্দরের রঙের সুবর্ণ ছন্দন জিতাচ্ছে। আর আমার রসের গৌর তিনি ওই কীর্তন মন্ডলের নৃত্য করছেন। তাই আমার পদকতা কাছে উঠলেন, গৌরে গৌরাজ আমাকে সুগন্ধি ছন্দন মহোৎসবের গরি লবিতা Oh,
মহাপ্রভু অদ্বৈত মন্দিরে এসে ভক্তগণ পরিবেশিত হয়ে বলিনি জীবনদারের ভজন তত্ত্ব বিচার করতে লাগলেন। তা শুনে সীতা ঠাকুরানী মা এসে শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে তিনি শ্রীমন মহাপ্রভুকে মিনতি করে বলছেন, প্রভু আপনি কলিযুগী উদ্ধারের ভজন তন্ত্র আমাকে নিশ্চিত করে বলুন প্রভু। মা সীতা ঠাকুরানীর কথা শুনে মা সীতা ঠাকুরানী শ্রীমন মহাপ্রভুকে করজোড়ে প্রার্থনা করছেন। তাই আমার পদকর্তা গাইয়া উঠলেন, শুনিয়ায় আনন্দে আসি সীতা ঠাকুরানী হাসি, শুনিয়ায় আনন্দে আসি সীতা ঠাকুরানী হাসি, কহিলেন মধুর বচনে, কহিলেন মধুর বচনে, তা শুনিয়া আনন্দ মনে মহোৎসবে বিধানে, শুনিয়া আনন্দ মনে মহোৎসবে বিধানে, কহে কিন্তু সতীর নন্দনে, কহে কিন্তু সতীর নন্দনে, পুরাণী সীতা বৈষ্ণবয়া মিয়া, সুনন্দা পুরাণী সীতা বৈষ্ণবয়া মিয়া, আমন্ত্রণ করিয়া জননে, আমন্ত্রণ করিয়া জননে, যে বাজায় আমন্ত্রণ করোনায়, যে বাজায় আমন্ত্রণ করোনায়, বিতর্ক বিতর্ক জনে জনে, বিতর্ক বিতর্ক জনে জনে, শ্রীমন মহাপ্রভুর রহস্যবাণী শুনিয়া সীতা ঠাকুরানী মা কাল বিলম্ব না করে
তিনি দ্রব্যতে আয়োজন করতে লাগলেন। তাই আমার ভদ্রকর্তা গাইয়া উঠিলেন, নানা দ্রব্য আয়োজনে করিবারে নিমন্ত্রণ, নানা দ্রব্য আয়োজনে করিবারে নিমন্ত্রণ, কৃপা করি করো আগমন, কৃপা করি করো আগমন, তোমরা বৈষ্ণবগণ মূল এই নিবেদন, বৈষ্ণবগণ মূল এই নিবেদন, দৃষ্টি করি করো সমাপন, দৃষ্টি করি করো সমাপন। ভাইকের বলে বৈষ্ণব আসিয়া মিলে, কালী হবে জগৎ শ্রীকৃষ্ণ জগন্নাথ সকল ভক্তবৃন্দ, কৃষ্ণ জগন্নাথ সকল ভক্তবৃন্দ, গায়ে দাস বৃন্দাবন, আসলে অনেক কিছু বলার ছিল, সময়ের অভাবে আর পারছি না। তো আপনারা আমার কোনো ক্ষমা চাওয়া ছেড়ে আর কোনো কিছু নেই। আমি তো আসলে কীর্তনিয়া নয়, সব সময় কীর্তন করি না। কীর্তন আমার পেশা নয়, কীর্তন হচ্ছে পেশা, ভক্তের শ্রদ্ধাঞ্জলি পাওয়ার জন্য। তো আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। এই ভগবানের গুণকীর্তন করতে গিয়ে যেন আমার অর্থপরির দিকে কোনো লোক লালসা হয়। সুস্থ দেহ নিয়ে যেন এইভাবে ভগবানের গুণকীর্তন করতে করতে এই ধাম ছেড়ে যেন চলে যেতে পারে। আসলে সঙ্গীত এমন একটা জিনিস, বুঝতে হবে। অনেক গুরুর কাছ থেকে সঙ্গীত তালিম নিয়েছি, কিন্তু সঙ্গীত করতে গিয়ে এখনো সঙ্গীতের দরকার শেখাই নাই। তো অনেক ছাত্র করেছি, ছাত্রী করেছি, তারা টেলিভিশনে গান করে, রেডিওতে গান করে। আসলে ভগবানের কৃপা। আজ যিনি এই গোপালের আশ্রমে সেবায়িত হয়েছেন, তো গোপালের কৃপা হয়েছে বিদায় তিনি এখানে আসতে পেরেছেন, হয়তো আসা সম্ভব নয়। কিন্তু এখন যে কোনো গান করতে গেলে আসলে বুঝতে হবে যে এই সঙ্গীতটা কি বা কিসের জন্য সঙ্গীতটা রচনা হয়েছে। এই যে মহাজন এই পদগুলা লিখেছেন মহোৎসবের জন্য, 64 মহন্ত আহ্বান করেছে এই যে পড়তে গেছি। কিন্তু কিছুদিন আগে আমাদের গ্রামে কত প্রসাদ পুঁজি বলা যাবে না, আমার সময় কমে সংক্ষেপে বলি, প্রসাদ পুঁজি কাকে বলা হয়? যারা ভগবানকে নিবেদন করে খায়, নিবেদন না করে খায়নি, তাদেরকে বলা হয় প্রসাদ পুঁজি। আর যারা নিরামিষ খায় সবসময় ভগবানের দেহে না, তাদেরকে বলা হয় নিরামিষ পুঁজি। তো একটা মেয়ের বিয়ে হয়েছিল, সেই বিয়েতে দেখলাম একজন শিল্পী, ও তো জানি না আমি যে গানটা করেছিল, আমি বিছানায় শুয়ে শুনেছিলাম, সে এই পদটি গেয়েছিল, 64 মহাপ্রভুকে আমন্ত্রণ করেছিল, আবার বলেছিল যে কাল হবে শুভ বিবাহ। আবার নামটা বলেছিল যে কোনো গায়ে বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস তো বিবাহের অধিবাস কোনো গায়নি। ওই বৃন্দাবন দাস আর কোথায়? যাই হোক, যদি উনি আশেপাশে থাকেন, আমার গান শ্রবণ করেন, তাহলে আমার বিশেষ ব্যাপার হল আমরা এগুলো মেনে নিতে পারি না। মহাজন গোস্বামী যারা, যাদের কাছ থেকে আমরা এইসব পেয়েছি, তাদেরকে যাতে অবমাননা করে না। তো মা সীতা ঠাকুরানী আমার মহাপ্রভুর কথা শুনে তিনি ওই যে মন্দির সাজাতে লাগলেন। কেমন করে সাজালেন তো পদকর্তা পদেই বলিয়াছে, আলামের বায়ালুর পর পূর্ণ ভেদ সংস্থাপক, পূর্ণ ভেদ সংস্থাপক, আম্র পল্লব সারি সারি, ওরে দিজকে বধ করে মারি দিল
হইবে আলো সবে বলে আয় নদীর কমল গলি সবে করল গলি সবে করল করিয়া রঙ্গ সময় আমার বৈষ্ণব কবি বলিয়াছেন রাম রাম বা আর মন পূর্ণ ঘর সংস্থাপন তিনি ওই যে খোলা বৃক্ষের কথা বলছেন। তো কি কারণে খোলা বৃক্ষ দিতে হয়? আম্র পাতা মানে আম্র পল্লব অর্থাৎ আম পাতার কথা বলছেন। গড় স্থাপন করতে হলে গটের বুকে নারিকেল দিতে হবে। আসলে সেই বিষয়গুলো দিবসের দিনে আলাপ করতে হয়, আমার হাতে সময় নেই, তাই আজ আমি কর্মগুলো জয়েন করেছি। তো আপনারা একটু কষ্ট করে বসেন, আর একটা পদ আছে শেষ করে দেবেন। অরে জয় জয় নবদ্বীপ মা
কলরা ওরে বাজার পাতা ধুইয়া ধুইয়া ওরে করো তালে তোর
বাজায় প্রাণ হইয়া ওরে আমার গোবিন্দ বাজায় প্রাণ হইয়া আমার গোবিন্দের মৃদঙ্গের যে বাণীটা বাজিয়েছে কিছু বাদ দেওয়ার কথা বলছে, কারণ তার মৃদঙ্গের বাণীটা হচ্ছে তার থইয়া থইয়া, আর করতালে আমার অদ্বৈত চপল বাণী তুলেছে তারে না। তাহলে আমরা করতালে কি বলেছে, মৃদঙ্গ কি বলেছে, বড় মন্দিরা থেকে শুরু করব। মন্দিরের বাণীটা হচ্ছে তারে না তারে এই ছিল আমার গোবিন্দের মৃদঙ্গের বাণী। যারা ধনের গৌরব করে, মানের গৌরব করে, কুলের গৌরব করে, তাদেরকে বাদ দিয়ে তো গীতায় সে কথা বলেছে। আমি আর সে প্রসঙ্গে যাবো না, আজ আমার সময় কম। তো যারা ধনের গৌরব করে, মানের গৌরব করে, তাদেরকে বাদ দেওয়ার কথা বলছে মহাপ্রভু। অরে হরিদাস হরি বলে ঘন ঘন হরে কাল হবে আজ শুভ বিবাহ, কাল হবে মহোৎসব বিলাস। আজ শুভ দিবস, কাল হবে মহোৎসব বিলাস। তাই আমার বৈষ্ণব কবি বলিয়াছে, ওরে কাল হবে 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 অষ্টম প্রহর নাম জপো কাল হবে কাল হবে অষ্টম প্রহর নাম জপো কাল হবে কাল হবে কাল হবে কাল হবে কাল হবে কাল হবে ভক্তের বাঞ্ছা পূর্ণ হবে কাল হবে কাল হবে ভক্তের বাঞ্ছা পূর্ণ হবে কাল হবে কাল হবে আসল বলম বলে রাখিয়ে আনন্দ বলি আসল বলম বলে রাখিয়ে
হরি বল হরি নাম বলে সকল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নাম বলে সকল হরি বল হরি বল হরি নাম বলে সকল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে আসলে পরিবেশ কীর্তন সমাপ্ত করে দিলাম। যদি কোনো ভুল করে থাকি আপনারা নিজের সন্তান ভাই বন্ধু হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখায়। হরে কৃষ্ণ। আপনারা তৎকালীন অধিবাস কীর্তন দেখলেন।